আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই ইজি ওয়েতে চটজলদি ভোগের খিচুড়ি ঘরেই বানিয়ে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমেই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দুটোই সমপরিমাণে আমি নিয়ে নিয়েছি। ডালটাকে আমি প্রথমেই একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি চেরা কয়েক টুকরো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো মতো ফুটতে দেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা নিয়ে নেব কিছু উপকরণ। তার মধ্যে ছিল সবজি, নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি, ফুলকপি আর টমেটো। তোমাদের ঘরে যদি আরো কিছু সবজি থাকে তোমরা দিতে পারো, আমার কাছে এতটুকুই ছিল, আমি এটাই দিলাম। এবার ঢাকাটা খুলে দেখলাম ডালটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। যতক্ষণ চাল আর ডালটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কি করব, একটা ছোট্ট কড়াই সবজিগুলোকে ভেজে নেব। আমার কাছে ছিল ফুলকপি, তাই ভালো করে ফুলকপিকে আমি ভেজে নিয়েছি। আমি আলু খাওয়া পছন্দ করি না, তাই আমি আলু দিই না। দিয়ে দিলাম হালকা হলুদ আর ওপর থেকে নুন। ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ফুলকপি যেই ভাজা হয়ে গেল তখন এক এক করে সমস্তগুলোকে বাইরে বের করে নেব। দেখো সাইডে বসিয়ে রাখা ভাত এবং ডাল প্রায় প্রায় হয়ে এসেছে। আর এই ফুলকপিগুলোকে তাই আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এবার আমি তৈরি করে নেব খিচুড়ির মশলা। মশলাটার জন্য যেই কড়াই ফুলকপি ভেজেছিলাম সেই কড়াতেই আমি দিয়ে দেব কয়েক টুকরো তেজপাতা, তার সাথে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা জিরে। ফোড়নটা কিন্তু কম ফ্লেমে ভাজতে হবে। যদি ফ্লেম বেশি থাকে তাহলে ফোড়নটা কিন্তু পুরোপুরি পুড়ে যাবে আর খিচুড়ির স্বাদ কিন্তু একেবারেই ভালো হবে না। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা কিছুটা আদাটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা একটা গোটা টমেটোটাকে ভালো করে ভেজে নেব এবং যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি কিন্তু খিচুড়িতে দিলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায়। এইটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা এবং দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো। তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিও। অনেকেই বাটা মশলা ব্যবহার করে থাকে, কিন্তু আমি এই খিচুড়ি রান্নায় গুঁড়ো মশলাই ব্যবহার করি, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। যাই হোক, মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে না। যেই এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেল তখন কি করব, হয়ে আসা খিচুড়িতে এই মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখে নিতে হবে খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে খিচুড়িটাকে নেড়ে নিতে হবে। তারপর দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হলো কিনা। দেখো ফুলকপিটা কত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং চাল আর ডাল সবটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই আমি দিয়ে দেব ওপর থেকে নুন। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। আর খিচুড়িতে একটা জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে চিনি। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। ভোগের খিচুড়ি মানে একটু মিষ্টি মিষ্টি আর একটু ঝাল। এবার ভালো করে এই খিচুড়িটাকে নেড়ে নিতে হবে যাতে চিনি এবং নুন ভালো করে মিক্স হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ খিচুড়িটা হয়ে এসেছে, তাই দিয়ে দিলাম ঘি। আমি এখানে 3 থেকে 3.5 চামচ মতো ঘি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এবং লাস্টে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গরম মশলা। আমি এখানে সানরাইজের গরম মশলা ইউজ করেছি। সবকিছু দিয়ে দিলাম, ব্যাস আমার খিচুড়ি তো রেডি। এইভাবে স্টিমে রেখে দেব কয়েক মিনিট। তারপরে গরম গরম পরিবেশন করো। যাকে দেবে সেও বলবে যে দারুণ হয়েছে। আমার ঘরে সবাই আমার হাতের এই খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে। অনুরোধ রইল এই খিচুড়িটা একবার হলেও ঘরে বানিয়ে দেখো, প্রেমে পড়ে যাবে কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।